আমার ভাইরা, আপনারা শুনলে আনন্দিত হবেন। আমাদের মসজিদে আজকে এক ভাই, যিনি কোরআনের বাণী শুনে, যিনি দ্বীনি কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে তিনি তার হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে আমরা নামাজটা একটু শর্ট সময় দিয়েছি, এখানে একটা প্রোগ্রাম আছে, তাই আমি আর বিলম্ব করব না, সামনে আর আলোচনা বাড়াবো না। আমি সেই লোকটাকে আপনাদের সম্মুখে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেব। আজকের থেকে তিনি তার ধর্ম ত্যাগ করবেন। তিনি কোর্টের মাধ্যমে এফিডেভিট করেছেন, তার নাম রেখেছেন সুন্দর একটা ইব্রাহিম খলিল। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কবুল করে, বলেন আমিন। ইসলাম তো এমন একটা ধর্ম। আরে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, উনি একটা হিন্দুরে দেখা কাঁদতেছে। তো বললো, হযরত আপনি হিন্দু দেখে কান্দেন কেন? তাই কান্দি, হিন্দু লোকটার এত সুন্দর চেহারা, এত সুন্দর লাবণ্যময় চেহারা, এই চেহারার লোকটা হিন্দু, এই জন্য আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। এই লোকটা হিন্দু, এত সুন্দর চেহারার কোনো মূল্য নাই, কিন্তু যদি এমন হয়তো কালো মানুষ কিন্তু বেলালের মতো কালিমা গ্রহণ করছে, তো এই লোকটা আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতো না, সে জান্নাতি হইতো। তো আনোয়ার শাহ কাশ্মীরে যখন কাঁদতেছে, হিন্দু লোকটা দেখে আইসা বলতেছে, হুজুর আপনি কান্দেন কেন? বলে, আমি কান্দি তোমার জন্য। তুমি যদি হিন্দু না হইয়া মুসলমান হইতা, তোমার এই সুন্দর চেহারার কোনো দাম নাই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হিন্দু ধর্ম নিয়ে গেলে তুমি তো ইন্তেকালের পরে দুনিয়ায় তোমার আগুন দিয়ে জ্বালাইয়া দেবে। কি হিন্দু ধর্মের নিয়ম এটা না? হ্যাঁ, সন্তান মায়ের মুখে বাবার মুখে আগুন দেয়। আল্লাহ কেমনে দেয়? আমাদের বাপ মা মারা গেলে আমরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই বাপ মার জন্য। আর এমন একটা ধর্ম, এটা কেমন ধর্ম? নিজের মা বাবার মুখে নিজের সন্তান দিয়ে আগুন দেওয়ায়। এই আগুন দিতে পারবে না বিদায় বহুত লোক মুসলমান হয়েছে। হ্যাঁ, চরমনার মুরিদ একজন আছে, আব্দুর রহিম ঠাকুরগাঁও। এই কথার কারণে আমি কেমনে আমার বাবার মুখে আগুন দেবো, কেমনে মার মুখে আগুন দেবো, সে তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে। বর্তমান সে একজন পুলিশ অফিসার, আবার একজন ওয়াইস। আলহামদুলিল্লাহ বলেন। তো আনোয়ার শাহ কাশ্মীরে যখন কাঁদতেছে, ওই লোকটা তখন আইসা বলতেছে, হুজুর আমি যদি কালিমা পড়ি তাহলে কি আমি জান্নাতি হবো? বলে, অবশ্যই, একদিন না একদিন মাওলার জান্নাতে যাবা। তা আমার কালিমা পড়াই দেন। সঙ্গে সঙ্গে হাতে হাত দেয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইকে আমরা এখন কালিমা পড়াই দেবো। ভাই আপনি এখানে আসেন, এদিকে আসেন। আপনার আগে নাম ছিল কি? উজ্জ্বল চন্দ্র রায় আগে নাম ছিল, আর এখন নাম রাখছেন কি? ইব্রাহিম খলিল। তো ভাইকে আমরা এখন কালিমা পড়াবো, কালিমা পড়ায় মুসলমান বানায় দেবো। এবং ইনশাআল্লাহ এই ভয় নাই। হ্যাঁ, এপিটুপিট করে চলে আসছে উনি, এপিটুপিট কোর্ট থেকে করছে। তা আমরা ভাইরে সব, আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি রমজানুল মুবারকে। কোন মাসে আল্লাহ নাজিল করেছেন? আওয়াজ করে বলেন। রমজান মাসে। কি মাসে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, রমজান মাসের দাম বেড়ে গেল। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাসে কোরআন নাজিলের মাস, ওই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায়া দিছে। এই কোরআনুল কারীম যেই রাত্রিবেলা নাজিল হয়েছে, ওই রাতে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটু বসতে দেন। উনি আজকে ওনার ধর্ম ত্যাগ করে মুসলমান হবেন। বসেন ভাই, এই টুপিটাকে মাথায় দেন। যেই মাসে কোরআন নাজিল হইল, ওই মাসের দাম বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। কোরআন নাজিল হলো যে ফেরেশতার মাধ্যমে, ওই ফেরেশতা হলো সমস্ত ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। 4 জন ফেরেশতা আছে। এই 4 জন ফেরেশতার ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ফেরেশতা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সম্মান এত বেশি হওয়ার কারণ হলো তার মাধ্যমে কোরআন আল্লাহ তাআলা পয়গম্বরের উপরে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম পয়গম্বর, তার উপরে শ্রেষ্ঠতম কিতাব নাজিল হলো। এবং এই শ্রেষ্ঠতম কিতাব যার মাধ্যমে নাজিল হইল, তারা হলেন আল্লাহ তাআলা তাদের সকলকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ বলেন।
কোরআন যেই মাসে নাজিল হলো ওই মাসকেও আল্লাহ তাআলা 12 মাসের থেকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ তাআলা পৃথিবীর গণনায় মাস করেছেন 12টা। কয়টা? 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে গণনার মাস হিসাব করেছেন 12টি। কয়টি? 12টি। জোরে বলেন। 12টি। এর ভিতরে 4টা মাস আল্লাহ খাস করেছেন, মিনহা আরবাআতুন হুরুমুন। তবে 4টা মাস খাস করার পরেও আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠতম মাস হলো রমজানুল মুবারক। আর রমজান মাসের ভিতরে যেই রাত্রেবেলা কোরআন নাজিল হলো আল্লাহ কয় এই রাতের দাম আমি বাড়াইয়া দিছি। কোন রাত্রে কোরআন নাজিল হলো? আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন আমি যেই মাসে কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিল করেছি যেই মাসে ওই মাসের দাম বাড়াইয়া দিছি। আমি যেই দিন কারাম, আরে আপনারা এত কথা বলেন না, সারা তো সারু গরম লাগবে একটু বলে। যেই মাসে কোরআন নাজিল করেছি ওই মাসের দাম বাড়াইয়া দিছি। যেই রাত্রে বেলা কোরআন নাজিল হয়েছে ওই রাতের দামও আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কোন রাত্রে নাজিল হয়েছে? আল্লাহ তাআলা বলেন আমি নিশ্চয়ই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রে। কোন রাত্রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর সম্বন্ধে জানতেন না। তখন বলে হে রাসূল আপনি কি জানেন কদর, লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেন লাইলাতুল কদর হলো এমন একটা রাত যে একটা রাত হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। একটা রাত যদি আপনার কোনো উম্মত ইবাদত করে ওই রাত্র জাগরণ করে আমি আল্লাহ তাআলার হুকুম মানি ওই একটা রাত ইবাদত করার কারণে 1000 মাস যদি ইবাদত করে এই 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হইতো নফল ইবাদত। কেমন ইবাদত? সারা রাত্রবেলা কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দোয়া কালাম, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, এরকম সারা রাত্রবেলা যদি 1000 মাস যাবত এইভাবে তেলাওয়াত করতো, এইভাবে জিকির আজকার করতো, নফল ইবাদত করতো, তো একটা মাস ইবাদত করলে ওই একটা মাসের একটা রাত ইবাদত করলে আমি একটা রাতের বিনিময় 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, তার থেকে বেশি নেকি দান করি। একটা কারণ উম্মতি মুহাম্মাদের হায়াত হবে কম, 60-70। আর আগেকার যুগের এক একজন ইবাদত করছে লম্বা টাইম। তার ভিতরে একজন আছে বনি ইসরাইল এক লোক, সে একাধারে দিনের বেলা যুদ্ধ করছে আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে সময় কাটাইছে। একদিন নয়, 2 দিন নয়, লম্বা চূড়া সময়। তো যখন শুনছে, শোনার পরে সাহাবায়ে কেরামদের মন ভেঙে গেছে। আহা, এই মানুষ ওনরা এরকমভাবে লম্বা চূড়া সময় ইবাদত করছে, অনেক হায়াত পাইছে, কিন্তু আমরা তো হায়াত কম পাবো, তো নেকির দিক দিয়ে তো আমরা একদম পিছে পড়ে যাব। মনটা যখন মলিন হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ওই সূরা কদর নাজিল কইরা তার দোস্তর মাধ্যমে তার দোস্তের উম্মতদেরকে খুশখবরি শোনায় দিয়েছে, কোনো ভয় নাই, তোমরা আসছো পরে হায়াত পাইবা কম কিন্তু তোমাদের নেকি হবে বেশি, তোমরা জান্নাতে যাবা আগে। এই জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে মুমিনকে ইবাদতের সিজন, একটা সিজন আছে না ব্যবসায়ীদের, এই সিজন হিসাবে আল্লাহ তাআলা রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কোরআনের সাথে যার সম্পর্ক তারই দাম বেড়ে যায়।
কোরআনের সাথে সম্পর্ক যার তার দাম বেড়ে যায়। এই যে আপনার ঘরের ভিতরে ছোট বাচ্চারা লুঙ্গি পরছে, হঠাৎ একদিন মা ওই লুঙ্গিটা ধুইয়া ওইটারে কেসি দিয়া সুন্দর করে কাইটা ওই লুঙ্গির কাপড় দিয়া গেলাফ বানাইছে। বুঝানোর জন্য বলতেছি, পুরান কাপড় দিয়ে কি কোরআন শরীফের গেলাফ বানাইছে। এইটা দিয়া কোরআন শরীফ আটকায়া রাখে। এই কাপড়টা যদিও পুরান, হঠাৎ একদিন কাপড়টা মনে করেন নিচে পড়ে গেছে, তো নিচে পড়ে যাওয়ার কারণে ধৈরে একটা সুমা দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন সুমা দেয়? আহারি, এটা তো কোরআন শরীফের গেলাফ। আবার তাকাইয়া দেখেন আপনার টিভির যে কাভারটা আছে, এই টিভির কাভারটা কিন্তু খুব নকশি করা। এই টিভির কাভারটা আপনি মার্কেট থেকে কিনছেন 7,000 টাকা দিয়া। এই কাভারটা নিচে পড়ে গেছে, পা দিয়া পারাইছে, ওইটা উঠাইয়া আবার টিভির উপর রাখছে, কিন্তু ওই কাপড়ে কেউ চুমা দেয় নাই। দিছেনি? দিছে? একটা মরা কাঠ, এই কাঠ দিয়া মানুষ খাট বানায়, এই কাঠ দিয়া মানুষ চেয়ার বানায়, এই কাঠ দিয়া মানুষ এরকম টেবিল বানায়, এর উপরে উঠে দোমায় সব কিছু করে। কিন্তু ওই আর একটা কাঠ দিয়া যখন কোরআন রাখার জন্য তেফা বারে হাল বানানো হয়েছে, ওই কাঠটা কি নিচে স্থান না উপরে? ওই কাঠটার সাথে পা লেগে গেলে সঙ্গে সঙ্গে চুমা খায়। কারণ হলো ওর সাথে কোরআনের সম্পর্ক। তো যার সাথে কোরআনের সম্পর্ক তার দাম বাড়াই দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা। এই জন্য বলেন, এ কোরআনওয়ালারা তোমরা শোনো, ভালো করে শোনো, যারা কোরআনের সাথে সম্পর্ক করবা, যাদের কোরআনের সাথে একটা এরকম তাওয়াল্লা, কোরআনের সাথে একটা সম্পর্ক হবে, একটা মহব্বত তৈরি হবে, এই মহব্বত হওয়ার কারণে তোমার দামও আমার আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। বুঝানোর জন্য বলি, কোরআনুল কারীম এমন একটা কিতাব, এটাকে যদি কেউ ধইরা বুকে নিয়ে কোরআন পড়তে পারে না, কিন্তু চুমা দেয়, মুখে লাগায়, নাকে লাগায়, কোরআন বুকে নিয়ে কান্নাকাটি করে, এর কারণেও আল্লাহ তাআলা বলেন যে আমি এই যে কোরআনের সাথে মহব্বত করছো বিধায় তোমার দাম আমি বাড়ায় দিলাম। আমার ভাইরা, এই যে কোরআনুল কারীম যে আমরা ধরি, এটাকে চুমা দেই, বলে এটাকে যদি আমি চুমা দেই, এই চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। যেরকম মোবাইল ফোনের মাধ্যমে এই বাংলাদেশে স্ত্রী আর সৌদি আরবে তার স্বামী এইভাবে মোবাইলে ভিডিও কল দেখে দেখে কথা বলে, এর ভিতরে এরকম একটা চুমা দিচ্ছে স্ত্রী তার স্বামীকে, স্বামী এরকম একটা চুমা দিচ্ছে তার স্ত্রীকে, ওই পাশ থেকে মোবাইলে চুমা দিচ্ছে, উনি শুধু দেখছে, এই পাশ দিয়া স্ত্রী খুশি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এখান থেকে স্ত্রী এইভাবে একটা চুমা দিচ্ছে, তো ওখান থেকে স্বামী খুশি হয়ে গেছে। চুমা কি তার মুখে লাগছে? কিন্তু দেখার মাধ্যমে কি সে খুশি হয়ে গেছে। আমার আল্লাহ কয়, আমার কালাম, এই কোরআনকে তুমি ধইরা, তুমি পড়তে পারো না, কিন্তু ধইরা একটা চুমা দিছ না, এই চুমাটা তুমি এই জমিনে বসে দিছো। আমি আসমানের আল্লাহ যেরকম স্ত্রী স্বামীর চুমা ইশারায় দিলে স্বামী খুশি হয়, আমিও তুমি বাংলার জমিনে থাইকা, এই পৃথিবীর জমিনে থাইকা তুমি কোরআনকে চুমা দিছো, আমি আকাশ থেকে, আমি আসমানওয়ালা, আমি খুশি হয়ে যাই। কে খুশি হয়? কোরআনের দাম কত? কোরআনের দাম কত? এই প্রসঙ্গে একটা ঘটনা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। তো একটা এলাকা, এখন তো সব আলহামদুলিল্লাহ আপডেট এলাকা হয়েছে, আর আগেকার যুগের এলাকাগুলো ছিল এরকম ভাবে অনেক পাড়া মহল্লা ছিল, যে মহল্লার ভিতরে মসজিদ আশেপাশে ছিল না। এই এলাকায় তো আজকে থেকে 20 বছর আগে এত ঘন ঘন মসজিদ ছিল, শুধু মসজিদ ছিল এই কেন্দ্রীয় মসজিদ। এখান থেকে একটা একটা করে মসজিদ হইতে হইতে এখন এই দুর্গাপুরের ভিতরে কেন্দ্রীয় মসজিদের আওতার ভিতরে মসজিদ হয়েছে 13টা থেকে 14টা। কতটুক এলাকা, কত মসজিদ হয়ে গেছে। তো এরকম কোনো একটা এলাকা, ওখানে একটা লোক মারা গেছে, মারা যাওয়ার পরে ওনাকে দাফন কাফন করবে। তো ওখানে যে মহল্লার ইমাম উনি ছুটিতে, কোনটা এখন কি করবে, সবাই পরামর্শ করলো আমাদের যেটুকু কাজ আছে এটুকু আমরা করি, আমরা গোসল টোসল শেষ করি, কবর খনন করি, এরপরে চলো তাকে দাফন পড়াই নিয়ে রাস্তার পাশে দাঁড়াইয়া দেখি যদি এরকম কেউ আসে জানাজা পড়াইতে পারে, তো সে জানাজা পড়াইয়া দিলে আমরা দাফন কাফন করে দেবো। ঠিক আছে, এইভাবে মানুষজনগুলা ওনাকে দাফন কাফনের জন্য তৈরি করে রাস্তার পাশে দাঁড়াই আছে। তো একটা লোক এমন সময় সাইকেল চালিয়ে যাইতেছে, যখন দেখতেছে মানুষজন দাঁড়াই আছে, বলছে ভাই আপনারা এখানে দাঁড়াই আছেন কেন? ভাই আমাদের একটা লোক মারা গেছে,
জানাজা পড়াবে এরকম লোক পাইতেছি না, আমাদের ইমাম সাহেব ছুটিতে, তো এই জন্য আমরা দাঁড়ায় আছি যে জানাজা পড়াইয়া এরকমভাবে দাফন করব, একজন জানাজা পড়ানোর মতো লোক খুঁজতেছি। তো ওই লোকটা সাইকেল থামাইয়া কইছে, কয় দেখেন আমিও মক্তবে পড়ছি, জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় মোটামুটি আমি এগুলো জানি, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি আপনাদের এই জানাজা পড়াইতে পারি। বলছে আলহামদুলিল্লাহ, আমরা তো এটাই খুঁজতেছি। উনি সাইকেল থামাইয়া অজু কইরা সবাইকে নিয়ে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়াইছে। এখন লোকজন ধরছে, ভাই জানাজা যখন পড়াইছেন আর একটু উপকার করেন। বলে কি? বলে আমাদের লাশগুলো একটু দাফন কাফন করে দেন, কেমনে রাখতে হয় কবরে আমরা এইভাবে জানি না। আচ্ছা ঠিক আছে। এইবার উনি নিজেই যায়া কবরে নাইমা উনি লাশ ধরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ লাশটা যখন কবরে রাখছে, বুক পকেটে অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল ছিল, সরকারি চাকরি করতো, ওই ফাইলগুলো আস্তে করে ওইখানে পড়ে গেছে। কিন্তু যখন ফাইল পড়ে গেছে উনিও দেখছে ফাইল পড়ছে, উনি চিন্তা করলেন আগে আমি লাশকে সুন্দর করে রাখি, লাশ রাখার সুন্নাত তরিকা আগে আদায় করি, পরে যখন কবর থেকে উঠবো তখন আমি আমার ফাইলটা নিয়ে উঠবো। কবরের ভিতরে লাশটা শোয়াইছে, লাশটা শোয়াইয়া এইবারে মাথার বান্ধন খোলে, পেটের বান্ধন খোলে, পায়ের বান্ধন খোলে, খোলার পরে তাকাইয়া যখন এইবার উনি দেখছে সব কমপ্লিট, ওনার যে ফাইল পড়ে আছে এটা উনি ভুলে গেছে। যখন দেখছে সব কমপ্লিট, এমন তো অবস্থার ভিতরে উনি লাফ দিয়া কবর থেকে যখন উঠে গেছে, কবরের ছাউনি বিছাইছে, বিছাই এইবার মাটি দিতেছে। উনি কয় ভাই আমার অফিসে দেরি হইতেছে আমি যাই। ভাই আচ্ছা ঠিক আছে হুজুর যান। উনি সাইকেল নিয়ে অফিসে গিয়া অফিসের তালা খুইলা পকেটে হাত দিয়া দেখে জরুরি ফাইলটা নাই। এই পকেট হাতায় ওই পকেট হাতায় ব্যাগ হাতায় জরুরি ফাইল নাই। তখন মনে পড়ছে আরে আমি যে কবরে লাশ রাখতেছিলাম তখন তো আমার জরুরি ফাইলটা পড়ে গিয়েছিল। আবার উনি ওখান থেকে লাফ দিয়া তাড়াতাড়ি করে সাইকেলটা টান দিয়ে চলে আসছে। আইসা বলে ভাই আপনারা যেহেতু এখনো দাফন শেষ করে যান নাই, আপনাদের উপকার করছে, এবার আমার একটা উপকার করেন। বলে আপনারা আবার কি উপকার? হয় আমার একটা অফিসের জরুরি ফাইল কবরে পড়ে গেছে, এই ফাইলটা একটু উঠাইতে হবে। তা বলতেছে দাফন কাফন করলাম, এখন কি আর কবরের ভিতরে নামার কোনো সুযোগ আছে? উনি বলে মাত্র তো আমরা দাফন করলাম, আপনারাও কবরের স্থান ত্যাগ করেন নাই, এখনো পর্যন্ত কোনো অসুবিধা নাই। আমি এক সাইড দিয়ে দুইটা তক্তা সরাইয়া আমি কবরে নাই, আমি আমার ফাইলটারে উঠাই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। অন্যও দাঁড়াইছে, কবরের এক সাইড দিয়া কিছু মাটি সরাইয়া যখনই কবর থেকে একটা একটা করে বাঁশ বা তক্তা সরাইছে, সরানোর সঙ্গে সঙ্গে দেখে কবরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আর কবর থেকে এমন একটা বাসনা বের হয়ে আসতেছে, এমন একটা সুঘ্রাণ আসতেছে, যেই ঘ্রাণটা যখন আসলো ঘ্রাণটা পুরা এলাকায় ছড়ায় গেছে। এত সুন্দর ঘ্রাণ জীবনে আর কোনোদিন কেউ শুনে দেখে নাই, না এরকম কোনো ঘ্রাণ কোনোদিন নেয় নাই। এত সুন্দর ঘ্রাণ পুরা এলাকা ঘ্রাণে ঘ্রাণিত হয়ে গেছে। উনি কবরের দিকে তাকায়া দেখে ওই যে তার ফাইলটা দেখা যায়, কে যেন তার ফাইলটা এইভাবে আগায়া তার সামনে ধরছে। ওখান থেকে ফাইলটা নিয়ে উনি আবার তক্তাগুলো দিয়ে উনি চলে আসছে। আল্লাহ তাআলা এই ঘ্রাণ পুরা এলাকার ভিতরে ছড়াইয়া দিছে। মানুষে কয় এটা কি ঘ্রাণ, আর মুখে মুখে রটে গেছে এটা অমুকের খবর থেকে এই ঘ্রাণ বের হয়েছে। এই খবর ছড়াইতে ছড়াইতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পর্যন্ত চলে গেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যখন গেছে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি কয়েকজন ছাত্র সাথে নিয়া উনিও ওই এলাকা পরিদর্শন করার জন্য আসছে। আসার পরে উনি নিজে আইসাও দেখে ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, এটা তো ওই ঘ্রাণ যেটা জান্নাতে মেশকে আম্বারের ঘ্রাণ। এইবার কবরের পাশে যাইয়া কবর জিয়ারত করলেন। জিয়ারত করে জিজ্ঞেস করলেন ভাই রে ওনার কোনো আত্মীয় স্বজন কেউ জীবিত আসেনি? বলে ওনার স্ত্রী নাই, ওনার কোনো ছেলে নাই, একটা মেয়ে শুধু আছে। ওই মেয়েটা অমুক বস্তিতে অমুক ঘরে থাকে। বলে আমাকে কি একটু নিয়ে যাওয়া যায়? বলে অবশ্যই নিয়ে যাওয়া যায়। হুজুর এই ঘরে গেলেন, যে সালাম দিলেন, পর্দার আড়াল থেকে ওই মেয়েটা উত্তর দিলেন, মাগো তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার বাবার কবর থেকে এরকম সুঘ্রাণ বের হয়েছে, পুরা এলাকার ভিতরে সুঘ্রাণ ছড়ায়া গেছে। মেয়েটা বলে জি হুজুর পুরা এলাকা ভরে সুঘ্রাণ ছড়ায়া গেছে। ও মা তুমি তোমার বাবার এমন কোনো আমল কি জানো যেই আমলটা তোমার বাবা নিয়মিত করতো? এরকম কোনো আমল জানলে একটু আমাকে বলবা কি? এমন সময় বলে হুজুর আমার আব্বা একজন গ্রামের জীর্ণ শীর্ণ একজন চাষা ছিল। আমার আব্বা আল্লাহর কালাম পড়তে জানতো না, আমার আব্বা আল্লাহর কোরআন পড়তে জানে নাই, কিন্তু আমার আব্বা যেন একটা অভ্যাস ছিল, প্রতিদিন ফজরের নামাজ শেষ করে ঘরে আসতো,
কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না। এই কোরআন শরীফটা নামাইয়া আমার আব্বা বুকে লাগাইতো, আমার আব্বা চুমা খাইতো, আমার আব্বা চোখে লাগাইতো, আর এই কোরআনের উপর দিয়া আঙ্গুল এইভাবে লড়াইতো আর কইতো এটা আমার আল্লাহর কালাম, আমি পড়তে পারি না, আমি গুনাহগার, আল্লাহর কালাম শিখতে পারি নাই, এটা আমার আল্লাহর কথা আমি শিখতে পারি নাই, এটা আমার আল্লাহর কালাম আমি পড়তে পারি না। এইভাবে হুজুর প্রতিদিন আমার আব্বা এসে এইভাবে ইশাকের রাত পর্যন্ত কোরআনের উপর দিয়ে আঙ্গুল লড়াইতো আর কইতো এটা আমার আল্লাহর কথা আমি পড়তে পারি না, এটা আমার আল্লাহর কথা আমি পড়তে পারি না। আঙ্গুলগুলা লড়াইয়া লড়াইয়া চোখের পানি ছাড়তো আর কাঁদতো। যখনই ইশাকের সময় হইতো তখন কোরআন শরীফটা আবার বুকে লাগাইতো, আবার চুমা খাইতো, গেলাপ দিয়া যত্ন কইরা, এরপরে তাকের ভিতর রাইখা ইশাকের নামাজ পড়তো, নামাজ পড়ে ওইখানটা বের হইতো। এর আগ পর্যন্ত আমার বাবা কারোর সাথে কোনো কথা বলতো না। এই আমলটা আমার আব্বা পুরা বছর ভরে করতো, কোনো একটা দিন বাদ যায় না। কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি বলে ওই কোরআন শরীফটা একটু আমার হাতে দিবা। ওই কোরআন শরীফটা তার হাতে দিছে। কোরআন শরীফের পৃষ্ঠা উল্টায় আর দেখে প্রত্যেকটা জায়গায় যে আঙ্গুল দিয়ে নাড়াইছে ওই দাগগুলো পড়ে আছে। কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আর বুঝতে বাকি নাই, কারণ কোরআনের সাথে সম্পর্ক এমন ছিল, কোরআন পড়তে জানে না কিন্তু কোরআনের সাথে একটা মুহাব্বত থাকার কারণে আমার আল্লাহ ওই মুহাব্বতের কারণে তার কবরটাকে কোরআন দিয়া সাথী বানাইয়া, কোরআনের আলো দিয়া আলো বানাইয়া দিছে। এই জন্য বাবাজিরা রে অনেক ঘটনা আছে, একটা দুইটা নয়, বললে বহুত ঘটনা বলতে পারবো। আমি আপনাদের কাছে বলতে চাই কোরআনের সাথে সম্পর্ক থাকলে দাম বাড়ে না কমে। আগামী শুক্রবার থেকে আমাদের মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা হয়ে গেছে। আগামী শুক্রবার বাদ এশা থেকে আমাদের মসজিদে 3 মাস ব্যাপী কোরআন শিক্ষার কোর্স চলবে। এই কোরআন শেখার জন্য যারা বয়স্ক আছেন, যারা স্কুল কলেজে পড়েন, আগে কোনোদিন পড়ার সুযোগ পান নাই, তারা পড়ার সুযোগ পাবেন। আমি আপনাদের সকলকে বলবো আপনারা এই কোরআনের শিক্ষা, বয়স্ক একটা সুযোগ আপনারা পেয়েছেন, শিক্ষার সুযোগ পাইছেন, এই সুযোগটা কাজে লাগাইয়া নিজেরও কোরআনের সাথে সম্পর্ক দিয়া নিজেরে দামি বানাইয়া দিবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আমার ভাইরা আপনারা শুনলে আনন্দিত হবেন, আমাদের মসজিদে আজকে এক ভাই যিনি কোরআনের বাণী শুনে, যিনি দ্বীনি কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে তিনি তার হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে আমরা নামাজটা একটু শর্ট সময় দিয়েছি, এখানে একটা প্রোগ্রাম আছে, তাই আমি আর বিলম্ব করব না, সামনে আর আলোচনা বাড়াবো না। আমি সেই লোকটাকে আপনাদের সম্মুখে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেব। আজকের থেকে তিনি তার ধর্ম ত্যাগ করবেন। তিনি কোর্টের মাধ্যমে এপিটিপেট করেছেন, তার নাম রেখেছেন সুন্দর একটা ইব্রাহিম খলিল। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কবুল করে, বলেন আমিন। ইসলাম তো এমন একটা ধর্ম। আরে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি উনি একটা হিন্দুরে দেখা কাঁদতেছে, তো বললো হযরত আপনি হিন্দু দেখে কাঁদেন কেন? কয় কান্দি হিন্দু লোকটার এত সুন্দর চেহারা, এত সুন্দর লাবণ্যময় চেহারা, এই চেহারার লোকটা হিন্দু, এই জন্য আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। এই লোকটা হিন্দু, এত সুন্দর চেহারার কোনো মূল্য নাই, কিন্তু যদি এমন হইতো কালো মানুষ কিন্তু বেলালের মতো কালিমা গ্রহণ করছে, তো এই লোকটা আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতো না, সে জান্নাতি হইতো। তো আনোয়ার শাহ কাশ্মীরে যখন কাঁদতেছে, হিন্দু লোকটা দেখে আইসা বলতেছে হুজুর আপনি কাঁদেন কেন? বলে আমি কান্দি তোমার জন্য, তুমি যদি হিন্দু না হইয়া মুসলমান হইতা, তোমার এই সুন্দর চেহারার কোনো দাম নাই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হিন্দু ধর্ম নিয়ে গেলে তুমি তো ইন্তেকালের পরে দুনিয়ায় তোমার আগুন দিয়ে জ্বালাইয়া দেবে। কি হিন্দু ধর্মের নিয়ম এটা না? হ্যাঁ, সন্তান মায়ের মুখে বাবার মুখে আগুন দেয়। আল্লাহ কেমনে দেয়? আমাদের বাপ মা মারা গেলে আমরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই বাপ মার জন্য। আর এমন একটা ধর্ম, এটা কেমন ধর্ম? নিজের মা বাবার মুখে নিজের সন্তান দিয়ে আগুন দেওয়ায়। এই আগুন দিতে পারবে না বিদায় বহুত লোক মুসলমান হয়েছে। হ্যাঁ, চরমনার মুরিদ একজন আছে আব্দুর রহিম ঠাকুরগাঁও, এই কথার কারণে আমি কেমনে আমার বাবার মুখে আগুন দেবো, কেমনে মার মুখে আগুন দেবো, সে তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে। বর্তমান সে একজন পুলিশ অফিসার, আবার একজন ওয়াইস। আলহামদুলিল্লাহ বলেন। তো আনোয়ার শাহ কাশ্মীরে যখন কাঁদতেছে, ওই লোকটা তখন আইসা বলতেছে হুজুর আমি যদি কালিমা পড়ি তাহলে কি আমি জান্নাতি হব? বলে অবশ্যই।
একদিন না একদিন মাওলার জান্নাতে যাবা, তা আমার কালিমা পড়াই দেন। সঙ্গে সঙ্গে হাতে হাত দেয়া কালিমা পরে মুসলমান হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইকে আমরা এখন কালিমা পড়াই দেবো। ভাই আপনি এখানে আসেন, এদিকে আসেন। আপনার আগে নাম ছিল কি? উজ্জ্বল চন্দ্র রায় আগে নাম ছিল, আর এখন নাম রাখছেন কি? ইব্রাহিম খলিল। তো ভাইকে আমরা এখন কালিমা পড়াবো, কালিমা পড়ায় মুসলমান বানায় দেবো। এবং ইনশাআল্লাহ এই ভয় নাই, হ্যাঁ, এপিটুপিট করে চলে আসছে উনি, এপিটুপিট কোর্ট থেকে করছে। তা আমরা ভাইরে সবার সামনে কালিমা পড়াই দেবো, আপনারা তার জন্য দোয়া করবেন। বসেন না, দাঁড়াই পড়াই, এটা সরাই দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পরে তো দাঁড়াই, মানুষ ভিডিও করতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমাতুল অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের রাসূল। কালিমা শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আলহামদুলিল্লাহ, উনি মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে তার উপরে সর্বপ্রথম দায়িত্ব হলো ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়া। আমাদের